নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে যাচ্ছেন, তো আপনাদের বাইকের বয়স কত হয়েছে এবং সেই সঙ্গে আপনাদের ইন্স্যুরেন্স পলিসির মেয়াদ কতদিন আছে এবং সেই সঙ্গে আপনাদের রোড পারমিশন এবং গাড়ির বয়স কত হয়েছে, সমস্ত গোটা বিষয় জানতে হলে কিন্তু আপনাদেরকে আরটিও ভেহিকেলে আসতে হবে। ঠিক আছে, এই আরটিও ভেহিকেলের বিভিন্ন অ্যাপ পাওয়া যাচ্ছে আমাদের প্লে স্টোর থেকে। তো আপনারা এখান থেকে চাইলে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কার ইনফো আরটিও ভেহিকেল ইনফরমেশন অ্যাপ। তো এটা ডাউনলোড করে নিলে পরে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে, ঠিক আছে, কার ওনার হলে কার ওনার সিলেক্ট করবেন। এরপরে আপনারা এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে আপনারা লোকেশন পেয়ে যাচ্ছেন, তো লোকেশন সিলেক্ট করে নেবেন। এরপর এই জায়গাটায় আপনারা সার্চ ভেহিকেল বলে একটি অপশন পাচ্ছেন। ঠিক আছে, যদি আপনার গাড়ির কোনো রকম চালান থাকে তাহলে চেক চালানে ক্লিক করে আপনারা চালান দেখতে পারবেন। কার ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছেন, বাইক ইন্স্যুরেন্স এখান থেকে পেয়ে যাচ্ছেন। অন্যান্য সার্ভিসগুলোও কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং গেট ইনস্ট্যান্ট লোনও পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা এত কিছু দেখব না, আমরা দেখব ভেহিকেল সার্চ। তো ভেহিকেল সার্চে আপনার গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, অথবা আপনার যদি কার থাকে তাহলে কারের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, অথবা আপনি এখানে স্ক্যান করতে পারেন অথবা ভয়েস করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি আমার বাইকের ডিটেলস বসিয়ে দিচ্ছি। তো এখন সার্চ হচ্ছে, দেখতে পাচ্ছেন সার্চিং। তো সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার সমস্ত ডিটেলস চলে আসবে, অর্থাৎ যার বাইক তার বাইক ওনারের নাম এবং ফার্স্ট ওনার কিনা। ঠিক আছে, ইন্স্যুরেন্স ফেল দেখাচ্ছে, এখানে ইন্স্যুরেন্সটা করে নিতে হবে। তো আমি ইন্স্যুরেন্সটা ইতিমধ্যে রিনিউয়াল করে নিলাম এখান থেকেই। ঠিক আছে, এখনও আপডেট হয়নি, তবে আপডেট হতে কিছুটা সময় লাগবে বললো। তো এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইন্স্যুরেন্স ছিল 2019 পর্যন্ত, তারপরে আর ইন্স্যুরেন্স করা হয়নি। এরপর আবার 2024 এসে আমি রিনিউয়াল করে নিলাম। এরপরে কোম্পানি নাম দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায়। আপনারা নিচের দিকে যদি আসেন তাহলে আরও ডিটেলস পেয়ে যাচ্ছেন। ভেহিকেল এস 5 বছর 10 মাস, ফিটনেস আপ টু 2033 সাল পর্যন্ত। রেজিস্ট্রেশন ডেট আমি যেদিন রেজিস্টার করেছি, বাইকটা নিতে গিয়েছিলাম 31 আগস্ট 2018। পলিউশন আপ টু 2025, 20 মার্চ 2025 পর্যন্ত আমাদের পলিউশন থাকছে। এবং সেই সঙ্গে এখানে আমাদের পিইউসি এক্সপায়ার হচ্ছে 7 মাস 20 দিন। ঠিক আছে, অন্যান্য ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এরকম করে আমরা আরও দেখতে পাবো সমস্ত বিষয়। ইন্স্যুরেন্স অলরেডি এক্সপায়ার্ড হয়েছে, এটা রিনিউয়াল করে নিলাম আমি। ঠিক আছে, থার্ড পার্টি করেছি। তো যাই হোক, আপনারা যারা যারা বাইক নিতে যাচ্ছেন বা দেখতে পাচ্ছেন এখানে আমি ভূষণ অটো ফাইন্যান্স থেকে লোন করেছিলাম বাইক নেওয়ার সময়। তো সেই ভূষণ অটো ফাইন্যান্স দেখাচ্ছে। আরটিও করেছিলাম কোচবিহার আরটিও ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এছাড়া ভেহিকেল ডিটেলস দেখতে পাচ্ছেন, ইম্পর্টেন্ট ডেটস, আদার ইনফরমেশন, এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ওনারের নাম পেয়ে যাচ্ছেন। তো এরকম করে আপনারা যখন সেকেন্ড হ্যান্ড বাইক নিতে যাবেন তো অবশ্যই এই বিষয়গুলো চেক করে নেবেন। তাছাড়া আমরা কাগজপত্র তো চেক করবই, কাগজপত্র চেক করার পাশাপাশি এগুলো আপনারা একটু চেক করে নেবেন, তাহলে অনেকটাই সুবিধা হবে। আর যাদের ইন্স্যুরেন্স ফেল হয়েছে বা আমাদের গাড়ির বয়স কত, এই সমস্ত বিষয়ে জানতে হলে অবশ্যই এই অ্যাপসটির সাহায্যে আমরা খুবই দ্রুততার সঙ্গে এই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ইনফরমেশন। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই, যদি আপনারা কেউ ইন্স্যুরেন্স রিনিউ করতে চান তাহলে রিনিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে এন্টার ইওর বাইক নাম্বার। তো আমরা বাইক নাম্বারটা বসিয়ে দেবো, অর্থাৎ নাম্বার প্লেটটা বসিয়ে দিয়ে ভিউ প্রাইজে ক্লিক করব। ভিউ প্রাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটা ওয়েবসাইট ACKO.com, এখানে চলে এলাম। এখানে চলে আসার পরে আপনারা এখানে ইন্স্যুরেন্সের দেখতে পাচ্ছেন যে কম্প্রিহেন্সিভ প্ল্যান। এখানে যদি আপনারা ফার্স্ট পার্টি করেন তাহলে মানে 1 বছরের জন্য 1032 টাকা। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থার্ড পার্টিও আছে, থার্ড পার্টি প্ল্যান 714 টাকা। তো এই জায়গাটায় আমরা যদি সেকেন্ড মানে 2 বছরের করি, 2 বছরের ইন্স্যুরেন্স করলে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1949 টাকা ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি হচ্ছে, থার্ড পার্টি হচ্ছে আমাদের 1428 টাকা 2 বছরের জন্য, এবং 3 বছরের জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের থার্ড পার্টি লাগছে 2142 টাকা, আর এই জায়গায় ফার্স্ট পার্টি 2807 টাকা। ঠিক আছে, তারপরে এই জায়গাটায় আপনারা জিএসটি সহ দেখতে পাচ্ছেন কত হচ্ছে। এখানে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে কিন্তু জিএসটি সহ আপনারা দেখতে পাবেন। তারপরে ইউপিআই বা আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেই পেমেন্ট গেটওয়েতে আপনাদেরকে নিয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করলে। ঠিক আছে, তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইন্স্যুরেন্স রিনিউয়াল করবেন এখান থেকে। তো যদি বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপে একটি SCKO থেকে একটি মেসেজ এসছে, যেখানে আমাকে বলা হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই হচ্ছে SCKO.India। দেখতে পাচ্ছি এখানে গ্রিন টিক দেওয়া আছে, অর্থাৎ অফিসিয়াল সাইট, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাট। তো এখানে আমাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, প্লিজ কমপ্লিট দ্য পেন্ডিং রিকোয়েস্ট টু ভিউ অর ডাউনলোড দ্য ডকুমেন্ট। তো আমাকে পলিসি ডাউনলোড করার জন্য, ঠিক আছে, এখানে আমাকে পেন্ডিং বলা হয়েছে যে এখানে আমার কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি অফিসিয়াল সাইডে চলে এলাম। তারপরে দেখতে পাচ্ছি পলিসি পেন্ডিং দেখাচ্ছে, স্টার্ট KYC, ভেরিফাই ইওর KYC। তো ভেরিফাই KYC করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হচ্ছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কি কি দেখাবে আমি নিজেও জানি না, যেহেতু আমি ফার্স্ট টাইম এখান থেকে আমি KYC করছি, বা আমাদের যে পলিসি সেই পলিসি আমি এখান থেকে করছি। ভেরিফাই ইওর প্যান নাম্বার, তো এখানে প্যান নাম্বার আমাকে ভেরিফাই করতে হবে। আপলোড অ্যাড্রেস প্রুফ, তো এখানে আমাকে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, অথবা আমাকে এখানে ভেরিফাই আধার উইথ ডিজিলকার। ঠিক আছে, তো আমি এখানে প্যান কার্ডটা সঙ্গে নিয়ে নিই। বন্ধুরা, আমরা যে এখন এখান থেকে ইন্স্যুরেন্সটা নিলাম, ইন্স্যুরেন্সের যে আমাদের পেপার, ঠিক আছে, হার্ড পেপার বা আমাদের PDF ফাইল, এগুলো কোথা থেকে পাবো? PDF ফাইলটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে আমাদের অ্যাপে আবার লগ ইন করে নিতে হবে। তারপরে এখান থেকে আমাদের বাইক সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছি, স্টার্ট ডেট এবং ইন ডেট, অর্থাৎ আমাদের পলিসি কত দূর পর্যন্ত ভ্যালিডিটি থাকছে। এখানে পলিসি হোল্ডার নেম দেখতে পাচ্ছি, এবং সেই সঙ্গে এখানে আমাদের ডাউনলোড বলে একটি অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আমরা সমস্ত ডিটেলস নিতে পারি।